পিৎজা তো আমরা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করি, কিন্তু পিৎজার এতটাই দাম হয় যে আমরা পিৎজা খাওয়ার আগে দুবার ভাবি, তাই না বন্ধুরা? আর আজকে আমি তার জন্য খুব অল্প খরচে বাড়িতে কিভাবে পিৎজা তৈরি করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর সেই পিৎজার টেস্ট হবে এতটাই সুস্বাদু আর একদমই অল্প খরচে বন্ধুরা এই পিৎজাটা তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ ময়দা, হাফ চামচা লবণ, দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চিনি, আর দিচ্ছি 2 টিস্পুন মতো ইস্ট। সব উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নিই। এবার আমি গরম দুধ দিয়ে খুব ভালোভাবেই এখানে একটা ডো তৈরি করব। দুধটা কিন্তু আমি বেশ ভালোই গরম করে নিয়েছি, কেননা হালকা গরম থাকলে পরে ইস্টটা কিন্তু কাজ করবে না, তার জন্য আমি একটু বেশি গরম দুধেই আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার দেখো এই ডোটা কিন্তু তোমরা এখানে বাটার দিয়েও মাখতে পারো, কিন্তু আমি যেহেতু প্রথমেই বলেছি ভীষণ অল্প খরচে এই পিৎজাটা তৈরি করব, তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একদমই স্মুথভাবে মেখে নিতে হবে। এখানে পিৎজার জন্য ডোটা একটু সময় নিয়ে বন্ধুরা মেখে নিতে হবে। ডোটা যতটা সফট হবে পিৎজা কিন্তু ততটাই সফট হবে, আর খেতেও হবে অত্যন্ত সুস্বাদু। পিৎজার জন্য ডোটা তো একদমই রেডি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মসৃণ হয়েছে ডোটা। দেখো ডোটা খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য তেল দিয়ে এই ডোটার চারিপাশে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তার জন্য এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে দেখো আমি নিয়েছি 2 টিস্পুন মতো সর্ষের তেল, এতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম বোনলেস চিকেনটা দেখো ঠিক আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই চিকেনটা তেলের সঙ্গে আমি ভেজে নেব। আমি এখন কোনো উপকরণ দেব না। প্রায় 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এই চিকেনটা আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। চিকেনটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদমই সাদা চিকেন হয়ে গেছে। চিকেনের পিসগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই ছোটো ছোটো করে আমি কেটেছিলাম। দেখো চিকেন থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলো। দিচ্ছি হাফ চামচা লবণ, 1 চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি সবশেষে আমি এখানে টমেটো কেচাপ নিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো, সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চিকেনের সঙ্গে আমি কিন্তু এবার বাকি উপকরণগুলো ভেজে নেব। আমি আর কোনো কিছু জল ব্যবহার করব না, কিছুই ব্যবহার করব না। মিডিয়াম ফ্লেমে এই চিকেনটা খুব ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। পিৎজার জন্য এরকম যদি চিকেন বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বন্ধুরা, তাহলে তো পিৎজা খেতে যে কতটা সুস্বাদু হবে তোমরা আমার চিকেনটা দেখেই বুঝতে পারছো। একদমই দেখো চিকেনটা একদম মশলা মাখা হয়ে যাচ্ছে, কি সুন্দর পুরো চিকেনে মশলা মেখে আছে। দেখতে কি সুন্দর লাগছে, কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কত অল্প তেলেই আমি কিন্তু এই চিকেনটা ভেজে নিয়েছি তোমরা দেখলে। আর আমি কোনো কিছু করবো না, চিকেনের আমার একদমই রেডি। চিকেনের পুরটা এখানে আমার রেস্টে একটু থাকুক, ততক্ষণে চলো আমি ডোটা দেখে আসি। ডোটার অবস্থা দেখি বন্ধুরা কি ফুলে গেছে, দেখো ডাবল হয়ে গেছে ডোটা। আর একটা পাঞ্চ মেরে এই পুরো ডোর যে গ্যাসটা আছে সবটা আমি বের করে দিয়ে 2 মিনিট মতো কিন্তু খুব ভালো মতো চেপে চেপে মেখে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের একটা আমি রুটি তৈরি করে নেবো। কেন রুটিটা আমি বড় সাইজে তৈরি করব বন্ধুরা, তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। রুটিটা আমি একটু বড় সাইজেরই বেলে নেব বন্ধুরা। তার কারণ হচ্ছে আমি পিৎজার যে সাইডে রুটিটা যেটা আমি দুমড়ে দেবো সেটার সাইজে কিন্তু পুরোটাতে আমি চিকেন দিয়ে দেবো। তার জন্য এই পিৎজাটা খেতে এতটা সুস্বাদু হয় বন্ধুরা। দেখো রুটিটা তো আমার অনেক বড় করেই বেলা হয়ে গেছে, আর এদিকে দেখো এই চিকেনগুলোকে একটা একটা করে আমি ঠিক এরকম করে দেখো পুরো রুটিটার সাইডে সাইডে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই চিকেনগুলো দিয়ে দেওয়ার জন্য পিৎজাটা খেতে বন্ধুরা ভীষণ সুস্বাদু হবে। আর দেখো কত সহজে, কত অল্প সময়, আর কত সহজ দেখো বন্ধুরা পিৎজা তৈরি করা। আমি দেখো এরকম করে উল্টে দিচ্ছি, হালকা করে চেপে দিলে পরে কিন্তু এটা বসে যাবে, কোনো কিছু করার দরকার নেই। দেখো কত সহজে এটা হয়ে যাচ্ছে, তাই না? বাড়িতে যে এত সহজে পিৎজা তৈরি হয় বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা না দেখলে, মানে আমার আজকের এই রেসিপিটি না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে এত সহজে পিৎজা তৈরি হয়। দেখো একটা থালার মধ্যে আমি কিন্তু আগে থেকেই তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এবার একটা কাঁটা চামচার সাহায্যে এই যে নিচের যে অংশটা আছে খুব ভালোভাবে কিন্তু আমি ছিদ্র করে দিচ্ছি, কেননা আমি চাই না যে ডোটা আবারও ফুলে যাক। কত সহজে কত অল্প উপকরণে বাড়িতে যে পিৎজাটা তৈরি করা যাচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পিৎজা সস। এই সসটা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম, আমি বাড়িতে তৈরি করিনি। আর এই সসটা খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা, তার জন্য আমি বাড়িতে না তৈরি করে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম।
পিৎজা সসটা চারিদিকে খুব ভালোভাবে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি পিৎজার উপর। এবার আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটা দিলে পরে পিৎজাটা খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চারা ভীষণ আনন্দ করে খায় বন্ধুরা। তার জন্য আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আর দেখো এক বাটি চিকেনটা ছিল, সেই চিকেনটা পুরোটাই আমি এখানটা দিয়ে দিয়েছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে তাই না মোজারেলা চিজের সঙ্গে এই চিকেনটা। এবার দেখো উপর থেকে আবারও আমি দিয়ে দেবো সামান্য মোজারেলা চিজ। খুব বেশি দেবো না, অল্পই দেবো, কিন্তু দিয়ে দিচ্ছি দেখো মোজারেলা চিজ। পিৎজাটা এখনও তৈরিই হয়নি, কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে তাই না? দারুণ লাগছে বন্ধুরা পিৎজাটা। এত সহজে যে বাড়িতে পিৎজা তৈরি করা যায়, আমার আজকের এই ভিডিওটি না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। আর এই পিৎজাটা তৈরি করব কোনো মাইক্রো ওভেনে না, এইটা আমি তৈরি করব একটা ডেকচির মধ্যে। ডেকচিটা আগে থেকে আমি গরম করতে দিয়েছিলাম বন্ধুরা, খুব সাবধানে আমি কিন্তু এই ডেকচির মধ্যে পিৎজার প্লেটটা আমি দিয়ে দিয়েছি। আর এবার দেখো এই পিৎজাটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 40 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 40 মিনিট পর আবারও ঢাকা খুলে দেখছি কি অবস্থা, দেখি বন্ধুরা কি ফুলেছে, দেখো কি সুন্দর লাগছে পিৎজাটা দেখতে, কতটা ফুলে গেছে। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে বন্ধুরা। আরেকটু যদি রাখতাম তাহলে হয়তো আরেকটা সুন্দর কালার আসতো, কিন্তু আমি এর থেকে বেশি রাখিনি, কারণ এটা ড্রাই হয়ে যাবে তার জন্য। আর পিৎজা ড্রাই খেতে একদমই ভালো লাগে না। আর এবার আমি দিয়ে দিচ্ছি এর উপর থেকে বাটারটা তোমরা না দিলেও পারো, কিন্তু বাটার দিলে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে বাটারটা খুব ভালো। দেখো গরম হয়ে যাচ্ছে না, বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন করে গলে যাচ্ছে বাটারগুলো তাই না? আর দেখো বন্ধুরা পিৎজাটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, কি সুন্দর লাগছে পিৎজাটা। বাড়িতে এত অল্প উপকরণে এতটা সুস্বাদু পিৎজা তৈরি হয়, তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বন্ধুরা বিশ্বাসই করবে না। আর কত অল্প উপকরণে পিৎজাটা তৈরি করলাম, তোমরা আমার ভিডিওটা দেখলে। পিৎজাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পিৎজাটা দেখো বন্ধুরা কি সুন্দর, আর কালার দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে তাই না? আর কতটা সফট দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছে বন্ধুরা যে কতটা সফট হয়েছে পিৎজাটা। আর আমার যে কি আনন্দ হচ্ছে যে এত সফট এতটা সুস্বাদু পিৎজা আমি বাড়িতেই তৈরি করেছি, মানে আমি তৈরি করেছি এরকম, মানে ভীষণ আনন্দ হচ্ছে। এবার পিৎজাটা আমি কিন্তু পিস পিস করে নিচ্ছি। পিৎজাটা কিন্তু এতটাই সফট হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কাটার সময়তে যে কতটা সফট হয়েছে পিৎজাটা, একদম ইজিলি কেটে যাচ্ছে বন্ধুরা। আর এই পিৎজাটা খেতে অত্যন্ত সুস্বাদু, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুস্বাদু হয়েছিল এই পিৎজাটা। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু দেশি জুগাড়, মানে হচ্ছে অরিগানো। এখানে আমি পিৎজা বাড়িতে অর্ডার করেছিলাম, সেই পিৎজাগুলো বাচ্চারা খেয়েছিল, আমি কিন্তু অরিগানো আর চিলি ফ্লেক্স আমি রেখে দিয়েছিলাম তুলে, সেইগুলোই কিন্তু আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। আর এই চিলি ফ্লেক্স আর অরিগানো দেওয়ার জন্য পিৎজাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা খেতে। আর দেখো পিৎজা দেখো বন্ধুরা কি সুন্দর, দেখে মনেই হচ্ছে না যে আমি এটা বাড়িতে তৈরি করেছি, তাও আবার গ্যাসের চুলোতে, মনে হচ্ছে যেন মাইক্রো ওভেনে তৈরি করেছি। আর ভেতরে চিকেনটা দেখো বন্ধুরা, দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর হয়েছিল বন্ধুরা, এতটা সফট এতটা টেস্টি পিৎজা। তোমরা আমার আজকের এই রেসিপিটি না দেখলে পুরো মিস করবে, সত্যি বলছি বন্ধুরা। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।